আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত বড়হাট এলাকাবাসী এবং বড়হাটের সম্মানিত বিদেশে অবস্থানরত প্রবাসীবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বড়হাট আবু সার আহমদের দাখিল মাদ্রাসার ৬০ তলা ভবনের ২য় তলা এবং তলার কাজ চলতেছে। আজকে ২য় তলার ৬০ তলাইয়ের কাজ চলছে। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনাদের প্রচেষ্টায় বড়হাট আবু সার আহমদ দাখিল মাদ্রাসা এ পর্যায়ে উন্নতির প্রায় শিখরে চলে আসছে। আপনারা দোয়া করবেন। বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বড়হাট বাসী লন্ডনে বসবাসরত জনাব ফয়সাল রাজা সাহেবের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে বিশেষ করে উনার প্রচেষ্টায় মাদ্রাসাটি এমপিভুক্ত হয়েছে এবং ২ তলা এবং ৩ তলার কাজটি এ পর্যায়ে আসার জন্য উনার অনেক প্রচেষ্টা রয়েছে। সাথে সাথে আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী প্রটোকল অফিসার জনাব আবু জাফর রাজু সাহেবের প্রতি। উনার প্রচেষ্টায় আমরা এই মাদ্রাসাটি উন্নয়নের প্রায় শেষ প্রান্তে আমরা চলে আসছি। এজন্য উনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন ফয়সাল রাজা সাহেব এবং রাজু সাহেব সহ যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত দেশে বিদেশে আমাদের এলাকাবাসী যারা রয়েছেন, সবার প্রচেষ্টায় যে মাদ্রাসাটি উন্নয়ন হচ্ছে, তাই আমরা মাদ্রাসার পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মাদ্রাসার আরো প্রয়োজনীয়তা রয়েছে, সেই প্রয়োজনীয়তা যাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন মিটিয়ে দেন সেই কামনা করছি এবং আপনাদের সবার নেক হায়াত কামনা করছি। বিশেষ করে রাজু সাহেবের আব্বা যে জনাব আব্দুল জব্বার এমপি সাহেব মহোদয়, উনি দুনিয়াতে নাই, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। ফয়সাল রাজা সাহেবের আব্বা দুনিয়াতে নাই, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের বড়হাট এলাকায় যারা মাদ্রাসাদের সংশ্লিষ্ট থেকে এখন যে কবরবাসী রয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। বিশেষ করে আমাদের বড়হাট আবু সার আহমদ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক এম এ রকিব মহোদয়, উনি অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমরা ওনার সুস্থতা কামনা করছি এবং ফয়সাল রাজা সাহেবও অসুস্থ, ওনার সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত অফিসের করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের দেশ বিদেশে অবস্থানরত সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত আছেন এবং দেখছেন যে আলহামদুলিল্লাহ আমরা আজকে বড়হাট আবু শাহ মাদ্রাসা রহমতুল্লাহি ৪ তলা বিল্ডিং এর ২য় তলার ঢালাইয়ের কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে আজকে আমরা বড়হাট আবু শাহ মাদ্রাসার যে ৪ তলা বিল্ডিং এর কার্যক্রম দ্রুত চলছে। সম্মানিত বড়হাটবাসী, আজকে এই বিল্ডিং এবং এই মাদ্রাসা উন্নয়নে এবং বিশেষ করে মাদ্রাসা এমপিভুক্ত হওয়ার পেছনে আমাদের যে মানুষগুলোর অবদান আছে, আমি সেই মানুষগুলোদের স্মরণ করছি। প্রথমেই আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব ফয়সাল রাজা ভাই, ওনার আন্তরিক প্রচেষ্টা এবং পরিশ্রমের কারণে আজকে বড়হাট আবু শাহ মাদ্রাসা এমপিভুক্ত হয়েছে এবং ৪ তলা বিল্ডিং এর কাজ দ্রুত চলছে। এই মাদ্রাসার উন্নয়নে বিশেষ করে আরো একজন মহান ব্যক্তির যে অবদান আছে, তিনি হলেন আমাদের মৌলভীবাজার জেলার থানা গণমানুষের নেতা মরহুম আব্দুল জব্বার সাহেবের ছেলে, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রটোকল অফিসার জনাব আবু জাফর রাজু সাহেবের ঐকান্তিক প্রচেষ্টার ফসল আজকে আমাদের এই মাদ্রাসার উন্নয়ন। আমি ওনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মাদ্রাসার
পেছনে ওনাদের ভূমিকার কারণে আল্লাহ যেন তাদের এই নেক কাজটা কবুল করেন এবং দুনিয়া ও আখিরাতে উত্তম পুরস্কার দান করেন। আর আমাদের গ্রামের এই কৃতি সন্ধান ফয়সাল রাজা ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি, কারণ উনি অসুস্থ থাকা অবস্থায় সবসময় এই মাদ্রাসার খোঁজ খবর নেন, গ্রামের খোঁজ খবর নেন। আমাদের এই বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে আরো অনেক সামাজিক কর্মকাণ্ড উনি চালিয়ে যান। আমরা সবাই ওনার জন্য দোয়া করি। আর বিশেষ করে এই গ্রামের অনেকেই এই মাদ্রাসার এই উন্নয়নের সাথে জড়িত। এই মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, সুপার সাহেব সহ সবার আন্তরিক অনেক কার্যক্রম আছে, যার কারণেই আজকে আমরা এই বরহাট গ্রামে একটা উন্নত মানের মাদ্রাসা আমরা পাইছি। আর সবার দোয়া কামনা করি যে আমরা এই মাদ্রাসা যাতে আরো অনেক উন্নত হয় এবং আলিম শ্রেণী যাতে আমাদের মাদ্রাসায় জয়েন হয়। আর পরিশেষে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমার এই কথাগুলো শেষ করেছি। আসসালামু আলাইকুম।